থাকতে পারছে না বড় কষ্টে। আজকে যতই কষ্ট হোক এই কষ্টের মধ্যে যদি কীর্তন গান শুনতে পারেন একদিন গোবিন্দের কৃপা আপনি আপনা আপনি পেয়ে যাবেন। বিষ্ণুপ্রিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একবার খায়। মায়েরা সবাই জানেন নিমাই সন্ন্যাসের পরে একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। অদ্বৈতের বাড়িতে যখন এসছে সচিমাতাকে নিত্যানন্দ বলছে, মা তোমার নিমাই এসেছে। নিত্যানন্দ গিয়ে বলল নিমাইকে, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা পাগলিনী তোর স্ত্রী পাগলিনী একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। এই যে দেখাবেন যে সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। বলে কেন? আমাকে তাদের দেখবার ইচ্ছে হয়েছে, তাদেরকে এখানে পাঠিয়ে দাও। আমার মা যদি দেখবার ইচ্ছা করে আমার মাকে পাঠিয়ে দাও। নবদ্বীপ নদিয়ার সবাই আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন কে? আমি খুব খুশি আপনাদের উত্তরে। এই উত্তর সব জায়গায় যায় না, অবাক হয়ে যায়। সবাইকে ডাকবে, একজনকে ডাকবে না। কাকে? বিষ্ণুপ্রিয়া। নিতাই এসে বলছে, সচিমা তোমার নিমাই এসেছে। তোমার নিমাই এসেছে। সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা আমার নিমাই এসেছে, তুমি জানতে পারলে? সেজে নাও, সেজে নাও, দেখতে যাবো যে। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি কাপড়টা পরে মাথায় কাপড় নিয়ে যখন বেরোতে যাচ্ছে নিত্যানন্দ বলল, দাঁড়াও, নিমাই সবাইকে ডেকেছে, তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে পড়ল। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলো, নাই বা ডাকলো, তুমি আমায় ডাকো না, তবু কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। মায়েরা ছেলেরা যখন আকাশে ঘুরি ওড়ায়